আজকে রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি করে নিলাম, কারণ ঋষি খেয়ে গেল পাপার সঙ্গে কলেজে। আর কলেজ থেকে ফিরে আসার কিছুক্ষণ পরেই ঋষির পাপা বলল, চলো বড় ভৈরবের বিসর্জন দেখে আসি। তবে সকাল থেকে শরীরটা যেহেতু খারাপ, তাই ভেবেছিলাম আজকে আর সন্ধ্যের সময় বেরোবো না। ইচ্ছে একদমই ছিল না, কিন্তু মনে মনে ইচ্ছে ছিল জানেন তো, যে বড় ভৈরবের বিসর্জন যদি দেখতে পারতাম, যদি শরীরটা ভালো থাকতো। কিন্তু কপালে থাকলে সে তো হবেই। ঠাকুর আমাকে যেহেতু টানালো, তাই চলে গেলাম বড় ভৈরবের বিসর্জন দেখতে। কোনোবারও এইভাবে বিসর্জন, বাবাকে বরণ করার সৌভাগ্য আমার কপালে জোটেনি। তবে এইবার কপালে কিন্তু তা আমার জুটলো। হাজার শরীর খারাপ সত্ত্বেও আমি গিয়ে দেখে আসতে পারলাম। আর আরেকটা চমৎকারের কথা হচ্ছে, আমার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ইচ্ছে হচ্ছিল যদি একটু হরিলুটির বাতাসা পেতাম। মনে মনে ভাবাও শেষ, সঙ্গে সঙ্গে বাতাসা উড়ে আসলো আমার কাছে। প্রসাদ হিসেবে গ্রহণ করলাম, তারপরে আসলাম বাড়ি।